হাজারো মেয়ে ইনকাম করতেছে ফেস না দেখিয়ে পর্দায় থেকে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো শুধু অবহেলিত হচ্ছি ফ্যামিলির কাছে, স্বামীর কাছে, বাবা মার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, সবার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শাশুড়ির কাছে আমি ভালো বৌমা কখনোই হতে পারিনি, কিন্তু আমি কিন্তু সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাই। আর ওইদিকে আমার আর একটা যা আছে, যে কিনা কোনো সংসারের কোনো কাজ করে না, তবুও সে আমার শাশুড়ির কাছে অতি প্রিয়। কেন জানেন? কারণ সে প্রতি মাসে কিছু টাকা অ্যামাউন্ট তোলে একটা জব করে। বুঝতে পেরেছেন এই দুনিয়ায় টাকার কতটা মূল্য? আপনি সংসারের পিছনে গাধার মতন খেটে যাবেন, কোনো মূল্যই পাবেন না। কারণ আপনি তো ইনকাম করেন, আপনি মূল্য পাবেন কেন? আপনাকে মূল্য পেতে হলে আপনাকে কিছু টাকা আর্নিং করতে হবে। শুধু সংসারে গাধার মতো খেটে গেলে হবে? যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কিন্তু শুধু গাধার মতো সংসারে খাটে না, তারা সংসারের কাজের পাশাপাশি কিছু একটা আয়েরও চেষ্টা করে, ঘরে বসে থেকে যাতে কিছু টাকা সে আর্নিং করতে পারে। আমার ননদ, শাশুড়ি, শ্বশুর, ভাসুর কারোর কাছেই আমি ভালো হতে পারিনি, কারণ আমি কোনো ইনকাম করতে পারি না। আর ওইদিকে আমার যা, সে মাসে মাসে প্রতি মাসে বেতন তোলে, আমি তো কোনো বেতন তুলি না। শুধু সংসারের কাজ করলে কি ভালো বৌমা হওয়া যায়? ভালো বৌমা হতে হলে টাকাও ইনকাম করতে হয়, ভালো মেয়ে হতে হলে টাকাও ইনকাম করতে হয়। এই তো এদিকে আমার হাজব্যান্ড আবার ডাউল আনছিল, এগুলো আবার তুলে রাখতেছি। বর্তমান যুগে মানুষের টাকার প্রতি এতই নেশা, মানুষ হালাল ইনকাম করছে কিনা হারাম ইনকাম করছে সেটা দেখে না, দেখে শুধু টাকা। আমি চাই হালাল টাকা খেয়ে মরে যেতে, তাই নিজের সৌন্দর্য ক্যামেরার সামনে প্রদর্শন করে শুধু টাকা ইনকাম করা যায় না। টাকা ইনকাম করা যায়, আপনি ক্যামেরার সামনে না এসেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমার হাজারো বোনরা এভাবেই ইনকাম করতেছে, কিন্তু এই যে আমরা চেষ্টা করি না, এই জন্যই আসলে আমরা কোনো কিছুতেই আগাতে পারি না। আপনি আপনার হাজব্যান্ডের কাছেও ভালো ওয়াইফ হয়ে উঠবেন তখনই, যখন আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, যখন দেখবেন যে না, সে সবসময় আমার কাছে হাত পেতে আর টাকা চাইছে না, তখন আপনার হাজব্যান্ডের কাছে অনেক মূল্যবান হবে। আপনার চেহারা, আপনার শিক্ষিত হয়ে কোনো লাভ নেই আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন। বর্তমানে যে ছেলে বা আপনার ভাইরা কিন্তু এখনকার আপনার বাবা মাদেরকে কিন্তু দেখে না, পরের বউ বউ আসলেই কিন্তু তারা ওই বউয়ের কথা শুনে, আর বউরা তো বোঝেনি যে মেয়ে শাশুড়িকে তারা সহ্য করতে পারে না, শাশুড়ি যে ছেলেকে নিজে কিছু করার চেষ্টা করে ফেসবুকে তখন কিন্তু আর চায় না। তাই বৃদ্ধ বয়সে বাবা মা যখন অসুস্থ হবে, ডাক্তার কাছে নিতে হবে, তখন হয়তো আপনার ভাই খেয়ালও করবে না, কিন্তু আপনার কাছে সবাই আমার কিছু টাকা থাকে, আপনি সেই টাকা দিয়ে আপনি আপনার বাবা মাকে চিকিৎসা করাতে পারবেন। আর নিজের টাকায় যখনই আপনার বাবা মার, আপনার প্রিয়জনদের পিছনে খরচ করতে পারবেন, দেখবেন মনের কাছে আপনি অনেকটা প্রশান্তি পাবেন। মনের কাছে আমার অনেক খারাপ লাগে যখন আমার অন্য বোনরা বাবা মাকে ঈদে সুন্দর সুন্দর জামা গিফট করে, জুতা গিফট করে, সত্যি তখন আমি অনেকটা ইমোশনালি হয়ে যায় যে আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, আমার মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই দুনিয়ায় ভিতরের ভালোবাসা কেউ দেখে না। বুঝছেন? আপনি যদি টাকা ইনকাম করতে পারেন তখনই আপনি সবার কাছে ভালো হয়ে উঠবেন, ভালো সন্তান হয়ে উঠবেন। আর আপনি যখন বাবা মার পিছনে টাকা খরচ করবেন, আপনার মনে অনেক শান্তি পাবেন, বাবা মার জন্য কিছু করতে পারলেন। আর নিজে যদি টাকা ইনকাম করতে পারেন, কারোর মুখের দিক তাকিয়ে থাকা লাগবে না। আপনার সন্তানকে কে কী দিল বা না দিল ওইদিকে আপনার তাকানোর কোনো দেখার সময় নেই। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনার ভাই যদি আপনার মাকে নাও দেখে, আপনি আপনার মাকে যদি একটু সাহায্য করেন, একটু ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার ওই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকা লাগবে না, তখন আপনার ভাইয়ের কাছেও আপনি অনেক মূল্য পাবেন। আমি এতদিন আরও ইউটিউবে কাজ করিনি, প্রথমে কিছুদিন করেছিলাম, শুনছিলাম যে এই টাকা নাকি হারাম হবে না, কিন্তু আবার শুনেছি আপনি যদি পর্দায় থাকেন বা আপনি ক্যামেরার সামনে আপনার সৌন্দর্য প্রদর্শন না করে আপনি যদি কাজ করেন, সেই ভিডিওগুলো আপলোড করেন, সেখানকার টাকাগুলো অবশ্যই আপনার হালাল হবে ইনশাল্লাহ।
আর এইদিকে দেখুন আমার মেয়ে তার কাপড় চোপড়গুলা কত সুন্দর করে ভাঁজ করতেছে। আমার মেয়েকেও আমি পরিশ্রমী বানাবো, যাতে সে কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়, নিজে কিছু করতে পারে। সেভাবে আমি আমার মেয়েকে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। কারোর মুখের দিকে যেন তাকিয়ে থাকতে না হয়, কারোর কটু কথা শুনতে যেন না হয়। আমার মেয়েকে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে তাকে প্রতিষ্ঠিত করার। দেখুন আমার মেয়ে কত সুন্দর করে তার কাপড় চোপড়গুলো ভাঁজ করতেছে। ছোট হয়েছে তো কি হয়েছে, ছোট হলেও পরিশ্রম করতে হবে। ছোট বলে তাকে ঘরে বসিয়ে রাখবো এমনটাও নয়, ছোট ছোট কাজ তাকে শেখাতে হবে। আর যারা পরিশ্রমী হয় ছোট থেকে, যারা পরিশ্রম করতে পারে, তারা কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তখন যে কোনো ইনকামে যদি একটু পরিশ্রম দেখে, অনেকেই পরিশ্রমের ভয়ে ফিরে আসে, কিন্তু আমরা যারা পরিশ্রম জানে তারা কিন্তু ফিরে আসে না, তারা সফল হয়ে আসে। নিজে টাকা ইনকাম করতে পারি না বলে মনের ভিতরে অনেক চাপা কষ্ট, সংসারের কোনো সুন্দর জিনিস তৈরি করতে পারি না, নিজের কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না, অনেক জায়গায় ঘুরতে যেতে মনে চায়। আসলে কি, টাকা না থাকলে আপনি মনে শান্তিই পাবেন না। এই অভাব অনটনে অশান্তি, মানে কত রকমের, মেয়েকে একটা ভালো স্কুলেও পড়াতে পারবেন না। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কথাগুলি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। আপনার সন্তানদেরকেও একটু পরিশ্রমী বানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা। জানি না কেমন লেগেছে আমার ভিডিওটি আপনাদের কাছে, আমি জানি না কতটুকু পেরেছি আপনাদের কাছে ভালো লাগাতে আমার ভিডিওটি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।